আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করছি, এটা কম বেশি আমরা সবাই চিনি, মাছের ডিম। এটা রুই মাছের ডিম ছিল। আমার মাছের ডিমটা মাছের পেট থেকেই আমার বের হয়েছিল। মাছটা যদিও টেস্ট হবে না, তো যাই হোক, ডিমটা আমরা অনেকভাবে খেয়ে থাকি। এইটা হচ্ছে আমার আম্মুর কাছ থেকে শেখা একটা রেসিপি, আমার মায়ের কাছ থেকে। এখানে প্রথমে আমরা ডিমটাকে একটু ম্যাশ করে নিব। ওর মধ্যে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, সব কিছু গুঁড়া মশলা, জিরা গুঁড়া, একটু লেবু দিয়েছি যেন মাছের ডিমের একটা আষ্টে গন্ধটা থাকে সেটা যেন না থাকে। তারপরে হচ্ছে ভালো করে একটু লবণ দিয়ে ভালো করে মিক্সড করে আমরা হচ্ছে তেলের মধ্যে ভেজে ফেলবো। বড়া মানে পেঁয়াজটা আমরা যেভাবে ভাজি ঠিক সেভাবে। তারপরে হচ্ছে ভাজার পরে আমরা হচ্ছে তরকারি যেভাবে রান্না করি, পেঁয়াজ, মরিচ এগুলো যেভাবে হচ্ছে কষায় বিভিন্ন মশলা দিয়ে, আদা রসুন বাটা, গুঁড়া মরিচ, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তরকারিটা ভালো করে আমরা কষায় নিব। কষানোর পরে যখন উপরে হালকা তেল চলে আসবে, তারপরে আমরা যে ভেজে রাখা ডিম আছে সেই ডিমগুলো দিব। দেওয়ার পর ভালো করে মিক্সড করে ফেলবো। ভালো করে মিক্সড করার পর আমরা একটু করে পানি দিব। দেওয়ার পর আবার ভালো করে মিক্সড করব। এটা ভালো করে একটু কষায় নিব যেন ভিতরে হচ্ছে ঝোলটা ঢুকে যায়। তারপর একটু বেশি পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা ঢেকে আমরা হচ্ছে মিনিট 5 রান্না করলে দেখা যাবে হয়ে যাবে। একটু লবণ টবণ সব টেস্ট করে নেব। করার পর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে রেডি করে ফেলবো। এভাবেই হচ্ছে আমি আর কি, খেতে মজা। এভাবে যদি কেউ না খেয়ে থাকেন এভাবে ট্রাই করবেন, খুবই মজা লাগবে।